থ্যাংক ইউ। আমি তো ভাবলাম এটা সামনের বছরকে বন্ধ হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেমন আছেন? আমি একটু আগে দিয়ে কথা বলে নিই, কারণ আমি কানে একটু কম শুনি, কিন্তু হ্যাঁ একটু চিৎকার না করলে আমি শুনতে পাই না ঠিক মতো। কেমন আছেন? একটু একটু শুনতে পেলাম, থ্যাংক ইউ সো মাচ। ঠান্ডা লাগছে? ওই যে অডিয়েন্সে লাইট নেই, একটু অডিয়েন্সে লাইটটা দাও না। নেই? এই আমি দেখি তো, মোবাইলটা জ্বাল দাও তো, দেখি কিছুটা দেখতে পাই অন্তত। ও হো, এই তো আছি। এদিকে কেমন আছেন? এদিকে সবাই সবাই ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওই দিকে ইয়েস, দেব কাকা এদিকে কেমন? ভালো আছেন সবাই? ঠান্ডা লাগছে না তো বেশি? বলছি কিছুটা হাততালি বাকি আছে না আমার জন্য? সবটাই সবটাই? আরে না না, কথায় আছে, বাংলা যা ভাবছে আজ সারা বিশ্ব তা ভাবছে কাল। বাংলা যা ভাবছে আজ সারা বিশ্ব তা ভাবছে কাল। হতে পারে আকাশের রং নীল, তবে আমাদের দুজনের ব্লেজারের রং লাল। একটু জোরে হাততালি হোক দেবদার জন্য সবাই মিলে। ভেরি গুড, ইয়ার ইমপ্রেস। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য, থ্যাংক ইউ। বড়দের প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। আশা করি আমাদের গলা বসে যাবে বেশি দেব দেব করলে। কোথায় গেল? হ্যালো, বলছি সত্যি ভীষণ ভালো লাগছে দুর্গাপুর, এই জায়গায় আসতে সত্যি খুব ভালো লাগলো। আশা করি আপনাদের কে ভরপুর আমরা আনন্দ দিতে পারবো, আপনাদেরকে ভরপুর এন্টারটেনমেন্ট করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। দেবদা, এবার আমার অডিয়েন্সের হয়ে জিজ্ঞেস করবো। হ্যাঁ। সকলকে তো তুমি অ্যাড্রেস করলে, সকলের কাছে গেলে, কিন্তু আমার অডিয়েন্স জানতে চাইছে তুমি কেমন আছো? যার কাছে এতগুলো মানুষের আশীর্বাদ ভালোবাসা আছে, সে কেমন থাকতে পারে? সে তো সবসময় ভালো থাকতে পারে, কিন্তু এত ভালো অডিয়েন্স, যেন মনে হচ্ছে জঙ্গলে জোনাকি। দেখো যেভাবে ওরা লাইট জ্বালিয়ে আছে। একটু জোরে হাততালি হোক নিজেদের জন্য। ভেরি কোঅপারেটিভ অডিয়েন্স। আমি যখন ডান্স করতে এসেছিলাম, হ্যাঁ। খুব একটা দেখার সুযোগ পাই না, কারণ তখন ডান্স চলতে থাকে। ও তার মধ্যে বুঝতে পারলাম সত্যি আপনারা খুব ভালো দর্শক। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর দর্শক হয়ে ওঠার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো এত সুন্দর দর্শক যখন ওরা হয়ে উঠেছে, দর্শক সন্দীপনকে কথা দিয়েছিল যে ওরা ঠিকঠাক থাকবে, আমরা ওদের জন্য চমৎকার নিয়ে আসব। কিন্তু চমৎকার মানে দেবদাকে মঞ্চে নিয়ে এসেছি সামনাসামনি, এর থেকে বড় চমৎকার হতে পারে না। তো হাততালিটা কোথায় গেল? একটু জোরে হোক এভরিবডি। এইবার আমি সকলের হয়ে রিকোয়েস্ট করব, দেবদা একটু আগে ডান্স দেখলাম, কিন্তু এখানে তো সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে আমরা শুটিং করব। তোমার অভিনয়ের এখানে সবাই ফ্যান, তোমার হাসির জন্য সবাই দিতে পারে জান প্রাণ, কিন্তু এইখানে যেটা দরকার সেটা হচ্ছে এগুলো সবকিছুকে সরিয়ে একটা মাত্র গান হতে পারে। হতে পারে, হতে পারে। সন্দীপন, বলো। তুমি একটু গুলিয়ে ফেলেছো ভাই, গুলিয়ে ফেলেছো কি? আমি অভিনয় ঠিক মতো করতে পারি না, আবার গান। আমি একদম গুলিয়ে ফেলিনি। আমার মনে আছে যেদিন থেকে মুভিটা রিলিজ হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত আমার কলার টিউনে যদি কেউ ফোন করে, করবে মুরগি মারবে ঝাড়ি বাজতে থাকে, তো আমার বন্ধুরা বলে কি রে তুই কাকে মুরগি করবি, কাকে ঝাড়ি মারবি? না, এটা এমন একজন গেয়েছেন যাকে আমরা অভিনয় পর্দায় অভিনয় করতে দেখি, কিন্তু উনি প্লেব্যাক করেছেন নিজের অভিনীত ছবি, নিজের অভিনীত গানে, আর সেটা আমরা কেউ ভুলতে পারি না। কেউ ভুলতে পারে? ছোট ছোট বাচ্চাদের পোয়েম, নার্সারির বাচ্চাদের পোয়েম, রাইমস কিচ্ছু মনে নেই, কিন্তু তোমার গাওয়া গানটা মনে আছে, খোকা চালু চিজ মালটা পুরো বিষ। তো আমি কি করে গান রিকোয়েস্ট না করে থাকতে পারি? এটা হতে পারে? হতে পারে? ভাই ওই গানটা একটাই কারণ ছিল, কারণ আমাকে সবাই বলে কি আমাদের বাচ্চারা, এই তো আছে আছে সামনেই আছে, আমাকে বাচ্চারা প্রচন্ড পছন্দ করে। তো সারাক্ষণ ভাবতাম কি বাচ্চাদের জন্য কিছু একটা গান করতে হবে, বাচ্চারা যেখানে ইনভলভ থাকবে। তো আমার কাছে এই গানটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ এই পুরো গানটা আমি বাচ্চাদের জন্য ডেডিকেট করেছিলাম। গানের লাইনটা হয়তো ভুলে গেছি, আপনাদের কি মনে আছে গানের লাইনটা কি ছিল? প্রথম লাইনটা করবে মুরগি, তারপরের লাইনটা মারবে ঝাড়ি, তারপর আর দুটো লাইন হলে মনে পড়ে যাবে, তারপরে ওইখান থেকে বেশি আওয়াজ আসছে। বলুন তো আপনাদের গানটা একটু বেশি মুখস্থ আছে। খোকা বাবু মার কাটারি, তারপর ও থ্যাংক ইউ বাবু।
করবে মুরগি মারবে ঝাড়ি খোকা বাবু মার কাটারি। আমি সিঙ্গার নই, আমি গায়ক নই, চেষ্টা করবো আপনাদের ভালোবাসার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করবেন, কিন্তু হ্যাঁ আমার সঙ্গে গাইতে হবে। গাইবেন তো? এভরিবডি বলছে চিৎকার করে গাইতে হবে। এই কতটা চিৎকার করতে পারেন শুনি। আপনারা শুনতে পেলেন কিছু? একটু কম এসছে না আওয়াজটা? ছবি আসছে, সাউন্ড আসছে না। আর কি চলো তো? চাচা বাবা, চলবে, দেব কাকা, যথেষ্ট চলবে। Here we go! এই লাইনটা সবসময় ভুল করি। এই যে খোকা মাঠে ঘাস না ঘাসে মাঠ, কোনটা গো? মাঠে ঘাস। আমি এই সবসময় ঘাসে মাঠটাই করে ফেলি। একসঙ্গে আরেকবার হবে তো? কি ছিল লাইনটা? দেবে খোকা अरे वाह, ये तो আসর জমিয়ে দিলে, একটু জোরে হাততালি হোক।
দেখুন একটু আগে হেজিটেট করছিল। ভাই 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 আচ্ছা বলুন তো আপনারা ঠিক গিয়েছেন তো না চিটিং করেছেন কোনটা গিয়েছেন তো? আরে সবাই তালে তালে হাততালি দিয়েছে, গানটা তুমিই গেয়েছো, তুমি নিজে বিশ্বাস করো গানটা দাদাই গেয়েছে, একটু জোরে হাততালি হোক। ওনারা তো গেয়েছেন বাট লিড করে গেছে আমাদের প্রিয় দেবদা। সত্যি থ্যাংক ইউ এভরিওয়ান, এত এত সুন্দর। এত ভালো একটা গান আমরা শুনবো আমরা ভেবে উঠতে পারিনি। এরপর তোমাদের গলাটা বসে যাবে, বিশ্বাস করো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর দর্শক হওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে গাইবার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবারে যেতে হবে তো, তাই তো? না দাদা, না যেতে হবে, তবে তার আগে মনে পড়ে দাদা সেই একটা সিন যেখানে তুমি লাল রঙের অ্যাম্বিশন বাইক নিয়ে ব্লু কালারের একটা চোস্তা পাঞ্জাবি গলায় একটা গামছা টাইপের দিয়ে বাইক চালিয়ে আসছো, হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে গেছে, নায়িকা বিদেশ থেকে এসেছে, তারপর চলে গেলাম একটা বিরাট বনিদি বাড়িতে যেখানে তোমার ছোট্ট একটা ভাই বড় মিয়া আর ছোট মিয়া, যাদেরকে নিয়ে তুমি চন্দননগরের লাইটিং এবং আরো অনেক কিছু দেখলে। সেই মুভিতে একটা গান ছিল, যে গানটি তোমার জন্য মনে পড়ছে না। মনে পড়ছে না? না না মনে করো দাদা সেই বেস্ট স্যাড সং যেটা তোমার জন্য জুবিন গার্গ গেয়েছে, একদম মনে পড়ছে। একদম মনে পড়ছে না? যে গানটা না গাইলে এখানে ওই মেয়েটার চোখে জল চলে আসবে, এবার মনে পড়ছে? তারপরেও মনে পড়ছে না। আমি বুঝে উঠতে পারছি না সেই রোমান্টিক স্যাড সং যেটা গেয়েছে জুবিন গার্গ, খুঁজে উঠতে পারছি না এবারে, খুঁজে উঠতে পারছে না। একই রে, এবার যা মনে হচ্ছে নিঘাত, আমার যা মনে হচ্ছে গানটা হয়তো তোমাদেরকেই গাইতে হবে। কিন্তু আমি বলছি দাদা, আমি তোমার গান গাওয়ার জন্য বলছি না, তোমার সেই ছবিতে অভিনয় করে এক্সপিরিয়েন্স কিরকম একটা বনিদি ফ্যামিলির মধ্যে অসংখ্য মানুষের সঙ্গে কাজ করে? থ্যাংক ইউ সো মাচ ইয়ার। পরাঞ্জয় জলিয়ার আমার মনে হয় কি এখানে অনেকেই দেখেছে, প্রত্যেকটা বাঙালি যারা বাংলার ছবি দেখে তারা প্রত্যেকেই দেখেছে। ইয়েস ইউ আর রাইট। কে এই গানটা সত্যি আমার খুব 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 প্রিয় গান। কিন্তু এটা মনে পড়বে, আমার মনে পড়েছে, মনে পড়বে এই গানটা তখনই মনে পড়বে যখন গানটার আগে আমার একটা ছোট্ট কথা খুব মনে আছে। তুমি তোমার হিরোইনকে বলেছিলে, আমি তোমাকে 4 আনা 8 আনা বলে অনেক রাগিয়েছি, কিন্তু তুমি আমাকে 16 আনা ফাঁকি দিয়ে চলে গেলে। আরে জিও, এই গানটা সত্যি আমার খুব প্রিয়, খুব ডিফিকাল্ট একটা সং। চেষ্টা করবো, যদি দুটো লাইন গাইছি, যদি ভালো লাগে তাহলে পুরো গানটা গাইবো, নাহলে গাইবো না। বলছি যদি গানটা ভালো লাগে তাহলে পুরো গানটা গাইবো, নাহলে টাইম নষ্ট করবো না আপনাদের, ঠিক আছে? যদি গানটা ভালো লাগে তাহলে পুরো গানটা গাইবো, আপনাদের টাইম নষ্ট করবো না, বলি ঠিক আছে? চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল শোতে চাইলে তুমি অন্য মোহনা। গাইবো না তো? থ্যাংক ইউ, টাটা। হ্যাঁ না না কিছু বুঝতে পারলাম না, দুটোই এক মনে হচ্ছে। হ্যাঁ না একই শুনতে লাগছে এখান থেকে। হাত তুলে বলো, হ্যাঁ হাত নামিয়ে বলো না, ওইদিকে হাত নেই না বলছে নাকি? দেখি তো একটু ভালো করে, হাত কে কে তুলছে? চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল শোতে চাইলে তুমি অন্য মোহনা, তোমার সুখের বাজার জোয়ার এগোতে আমার বুকে লিখে লিখে শুধু তোমার নাম, চোখের জলেই দিয়ে যাবো ভালোবাসার নাম, তবু তোমার জন্য মনের জোয়ার খোলা
গো